অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নিট নিয়ে এবার একটি বড় খবর রয়েছে। ডাক্তারি পরীক্ষা এই নিট পরীক্ষা আপনি আর অগণিত দিতে পারবেন না। অর্থাৎ আপনি নিট পরীক্ষা বারবার দিয়ে যাবেন, এরকম সুযোগ আর আপনার হাতে নাও থাকতে পারে, থাকবে না বলাই চলে। আপনি যদি ডাক্তার হতে চান তবে এই খবরটি বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটের প্রস্তুতি নিচ্ছেন তবে এই খবরটি আপনার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডাক্তারি এই পেশার সঙ্গে যুক্ত হতে গেলে নিট পরীক্ষা দিতে হয়। নিট ইউজি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এই নিট পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। দেশের মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষা পাশ করতে হয় এবং অন্যান্য দেশগুলিতেও এই নিট যোগ্যতার নম্বরের ভিত্তিতে কিন্তু ভারতীয় ছাত্রদের ভর্তি করে থাকে। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নিট ইউজি পরীক্ষায় কন্ডাক্ট করে, সেই নিট ইউজি পরীক্ষায় একটি বড়সড় পরিবর্তন এবং অনেক পরিবর্তন এসেছে, সেরূপ ঘোষণাও করেছেন তারা। এজন্য প্রস্তুতিও শুরু হয়েছে। নিট ইউজি পরীক্ষার প্রচেষ্টার যে সীমা তা হ্রাস করা হয়েছে, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়েছে। বারবার নিট পরীক্ষা আপনি দিতে পারবেন না, যার মানে এখন আপনি নিট ইউজি পরীক্ষা দেওয়ার যে বারংবার সুযোগ, সেই সুযোগ কিন্তু পাচ্ছেন না। তো নিট ইউজি এই যে পরীক্ষা তা নিয়ে একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে। জেইই মেইন নিট ইউজি 2025-এর আদলেই মূলত নিট ইউজি পরীক্ষার পরিচালনা করার একটা পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীরা নিট ইউজি পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ 4বার সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও গুরুত্ব সহকারে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলেই মনে করা যায়। যেহেতু নিট ইউজি প্রচেষ্টার সীমা এখনও পর্যন্ত স্থির করা হয়নি, তাই অনেক পরীক্ষার্থী বা শিক্ষার্থী বা ডাক্তার হতে চান এমন যারা নিটের প্রস্তুতি নিচ্ছেন, তারা 7-8বার কিন্তু পরীক্ষা দিতেন। এখন তারা এটা আর করতে পারবেন না। নিট ইউজির যে পরীক্ষা, তার প্রচেষ্টার সীমা, পরীক্ষা দেওয়ার যে সীমা তা একটা গঠন করা চলছে এবং ছাত্রদের সংখ্যা এর ফলে কমেও যাবে, এটি বলা যায়। এবং নিট ইউজি পরীক্ষা বর্তমানে বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে। এই পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেখানে জেইই মেন পরীক্ষা বছরে 2বার অনুষ্ঠিত হয়, তো এই নিট ইউজি 2বার হয় কি না, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষা 2বার হয় কি না বছরে, সেটাও দেখতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্ররা 3 বছরে 6বার এই জেইই মেন পরীক্ষায় অংশ নেয়। এবং 2004 সালে প্রায় 24 লক্ষ ছাত্র কিন্তু জেইই মেইন পরীক্ষা দিয়েছিল। তো এনটিএতে এই একটা সংস্কার আসছে এবং সংস্কার নিয়ে গঠিত একটা স্ট্যান্ডিং কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি সুপ্রিম কোর্টে তাদের সুপারিশ দিয়েছে যে এই কমিটি কাজ করবে, সে নিয়ে কাজও করছে। যদি এনটিএ এখনও এই সুপারিশগুলি প্রকাশ্যে আসেনি, তো নিট ইউজি যে পরীক্ষা কেন্দ্রে একটি বড় পরিবর্তন থাকছে। বলা যায় যে বেশ কিছু মিডিয়া সেই রিপোর্ট এবং বেশ কিছু পোর্টাল রিপোর্ট থেকে একটি কথা আসছে যে কমিটি পরীক্ষা থেকে আউটসোর্সিং সম্পূর্ণভাবে বাদ দেওয়ার কথা ভাবছে। এর সাথে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়কে স্থায়ী পরীক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তোলার একটা সুপারিশ করা হচ্ছে, পরিকল্পনাও করা হতে পারে। বর্তমানে প্রত্যেকটি জেলায় একটি করে যে নবোদয় বিদ্যালয় রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যখন অনেক জেলায় নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় উভয়ই থাকছে, তো সেক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে এর সঙ্গে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে এই স্থানগুলিকেই কিন্তু নিট পরীক্ষার কেন্দ্র হিসাবে বাছাই করা হতে পারে। এবং নিট ইউজি পরীক্ষা যে একটি পরীক্ষার প্যাটার্ন এবং পরীক্ষার যে মোড, তাও পরিবর্তন হতে পারে বলে অনুমান করা যায়। যে মিডিয়ার রিপোর্ট যা আছে সেই অনুযায়ী এই তথ্য দেওয়ার চেষ্টা করছি। যে অনলাইন পোর্টাল বা নিউজ মিডিয়া যে খবর রয়েছে, যে হাইব্রিড পদ্ধতি অবলম্বন করে কিন্তু সমস্ত পরীক্ষা পরিচালনা করার সুপারিশ করছে। এই থেকে অনুমান করা হচ্ছে যে আগামী বছরগুলিতে নিট ইউজি পরীক্ষা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই কিন্তু হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে পাওয়া যাবে যখন প্রশ্নের উত্তরগুলি ওএমআর শিটে কলম দিয়ে পূরণ করতে হবে। তো এতে কিন্তু এই যে পদ বা কেন্দ্র, নিট ইউজি পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষাপত্র ফাঁস কেন্দ্র থেকে যে ফাঁস হয়ে যাচ্ছে, সেই ফাঁসে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা দূরীভূত হবে, থাকবে না বললেই চলে। তো নিট ইউজি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রদবদল হতে চলেছে। স্ট্যান্ডিং কমিটি যে কোর্টের
তত্ত্বাবধানে যে বা কোর্টের বলার পরে যে স্ট্যান্ডিং কমিটি গঠন হয় এবং সেই স্ট্যান্ডিং কমিটিতে মূলত এই যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করা হচ্ছে এবং এই বিষয়গুলি ফলপ্রসূ হতে চলেছে আগামী নিট ইউজি 2025 পরীক্ষার ক্ষেত্রে। তো যে কারণে এই যে নিট বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে এনটিএ যে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে নিট ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পূর্বেই কিন্তু সমস্ত নোটিফিকেশান সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানা অত্যন্ত প্রয়োজনীয়। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনারা অবশ্যই এনটিএর যে সাইট আছে, ওয়েবসাইট আছে অনলাইনে, সেই সাইট ফলো রাখবেন, ফলো করবেন। কেননা পরীক্ষার প্রস্তুতিতে কোনো রকম যাতে কোনো গলদ না হয় বা কোনো কিছু বাদ না যায় বা কোনো কিছু অজানা না থাকে পরীক্ষা দেওয়ার আগে, কারণ সময়সীমা যেহেতু বেঁধে দেওয়া হয়েছে 4 বার দিতে পারছেন, তো সেক্ষেত্রে এই বিষয়টি নজর রাখতে হবে এবং আগামীতে যে সমস্ত বিষয়গুলি রদবদল হবে অবশ্যই নোটিশ আকারে, নোটিফিকেশন আকারে আপনাদেরকে জানিয়ে দেবে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, জাতীয় স্তরের যে পরীক্ষা নেয় যারা, তো সেক্ষেত্রে জানিয়ে দেবে এবং আগামীতে সেইভাবে প্রস্তুতি নেবেন এবং অবশ্যই আপনারা যে নোটিফিকেশান অর্থাৎ সরকারিভাবে যে নোটিফিকেশান বা সংস্থার তরফ থেকে যে নোটিফিকেশান প্রকাশ হবে তার উপর ভিত্তি করে সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকবেন। এই খবর কেবলমাত্র অনলাইন মিডিয়া, নিউজ পোর্টাল, বিভিন্ন তথ্য থেকে প্রাপ্ত। তো সত্যতা যাচাই করবেন অবশ্যই এবং সব বিষয়ে আপনাদের অবগত করেই এনটিএ কিন্তু আগামীতে যে পরিকল্পনা তা নিয়ে থাকবে। আজকের মতো এই পর্যন্ত। আগামীতে নিট সম্পর্কিত, শিক্ষা সম্পর্কিত এবং শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং WBSLST, WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।